Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like Good morning everyone, welcome back to a new vlog, a new day, a new beginning. এখন সকালবেলা অফিস যাচ্ছি, শুক্রবারের সকালবেলা। আর ঘর থেকে একদমই ব্লগটা শুরু করার সময় পাইনি, তাই রাস্তা থেকে করলাম। এই সময়টা আমার ভীষণ ভালো লাগে, এনজয় করি রাস্তায় যেতে যেতে এই ভিউজগুলো। we wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. রাতের জন্য করবো হচ্ছে চিকেন ভর্তা, তাই জন্য পেঁয়াজ কুচি নিয়েছি, সাইড বাই সাইড আলু, ডিম আর চিকেনটা সেদ্ধ করে নিচ্ছি। এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি, একটুখানি কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথি দিলে বেশ একটা ধাবা ধাবা ফ্লেভার হয়, So loud খুব ভালো লাগে খেতে। as the hours pass, we're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running কষে wild. গেছে, এবার সেদ্ধ করে রাখা ডিম আর চিকেনটা দিয়ে গেলো। চিকেনটা একটুখানি শ্রেডেড মতন করে নিয়েছিলাম, দিয়ে ভালো করে কষিয়ে আমি অন্য সময় চিকেন স্টকটা দিই, বাট আমি না সেদিনকে ভুল করে চিকেন স্টকটা ফেলে দিয়েছিলাম। ওই জন্য নর্মাল একটু গরম করে জল দিয়েছিলাম, একটুখানি নামানোর আগে তোমার বাটার আর একটুখানি আমুল ক্রিম। আর আলুর পরোটা বানাবো, তাই জন্য আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম সকাল থেকে, ধনে পাতা আর পেঁয়াজ দিয়ে দিলাম। সকাল থেকে ভিডিও নয়, এই হাতটাতে আমার এত ব্যথা নেই, পুরো ফোনটা ধরতেও পারছি না। কেমন হচ্ছে, শোয়ার জন্য ব্যথা হয়েছে। অফিস থেকে এসেছি, পুরো বৃষ্টিতে ভিজে চুটি ভেজা হয়ে আমাদের ছুটির টাইমটাতেই ঝেঁটে বুঝতে পারি না, সবাই আমাদের একই অবস্থা। যাই হোক, আর যেহেতু আমি বাইকে আসি, সেই জন্য আমি বেশি করে বেরিয়েছি। যারা বাসে যায় তারা তাদের জায়গাতে রাস্তা বুঝতে পারি। এসে শ্যাম্পু করিনি, কারণ মাথাটা জল দিয়ে ভালো করে ধুলাম। কারেন্ট ছিল না, যার জন্য ভিজারও চালাতে পারি। একটু চিকেন পকোড়া বানানো, আমার কাছে কিনলে বেশ, তার জন্য চিনি চা আর চিনি ক্রিম রোল নিয়েছি। সেই ক্রিম রোলটা ফ্রিজটা করতে পারি, ঘরে সেই ক্রিম রোলটা Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. We're gonna শনিবার হঠাৎ করে রাত্রেবেলা মনে হলো চিকেন পকোড়া, ডাল আর মিক্স ভেজ খাবে, তাই সেগুলোই বানাচ্ছি। আমার যদিও ভেজ ছিল, তাই আমি সব কিছু ওখানে একটু চিজ অমলেট করে দিয়েছিলাম। এই চায়ের সাথে বিস্কুট ডুবিয়ে খাওয়ার মজাটা বাঙালিরাই পাবে, আর একটু ধরলে কিন্তু পড়ে যাবে, তাই খেয়ে নিই। একদিন ছুটি পাওয়া মানেই সারা সপ্তাহের যে রাজ্যের জামা কাপড়গুলো এক জায়গায় স্টোর করি, যে চেয়ারটার মধ্যে স্টোর করি, সেটা গুছানোর পালা। তাই সেটাই সকাল সকাল শুরু করে দিয়েছি চা খেয়ে। রান্নাবান্না সেরকম কিছু ছিল না, কারণ কি মা রাতে মাটন দিত, তাই দিনে শুধু মাছ করেছিলাম। এভরিওয়ান, আজকে অনেকদিন পর ছাদের থেকে শুরু করছি ব্লগটা। স্নান টান করে ছাদে এলাম, গুচ্ছেক জিনিসপত্র কাচলাম, ঘরটা গুছালাম, চাদর চেঞ্জ করলাম, প্রচুর কাজ। সানডেতে এই তো হবে, রোদে থাকা যাবে না, প্রচুর গরমও পড়ে গেছে। এই রবিবার মানে এক সপ্তাহ যে দুপুরবেলা ভাত ঘুম দিইনি না, তাতেই দেখছি আমার অভ্যেসটা পাল্টে গেছে। দুপুরবেলা এক ফোঁটা ঘুমাতে পারলাম না। আবার এটাও হতে পারে কালকে রাতে প্রচুর ঘুমিয়েছি, মানে সারা সপ্তাহের ঘুমের খামতিটা আমার কালকে পূর্ণ হয়েছে। মানে রাত্রেবেলা 11:30টার সময় ঘুমিয়েছি, সকালবেলা 9টার সময় উঠেছি। এত ঘুমিয়েছি, একটু মাঝরাতে ঘুমও ভাঙেনি, এত ঘুম বাপরে বাপ। কখন ও তো দেরিতে ঘুমিয়েছে অনেক, কখন ঘুমিয়েছে না ঘুমিয়েছে কিচ্ছু টের পাইনি। দেখি এখন কোথাও বেরোবো সানডেতে, যদিও প্রত্যেক দিনই বেরোচ্ছি, প্রত্যেক দিনই ওর সাথে ঘুরছি। আগে খুব কমপ্লেন ছিল কি যে হ্যাঁ তুমি আমাকে ঘুরাও না, তোমার সাথে কোথাও যেতে পারছি না। এখন আর সেই কমপ্লেনটা নেই, প্রত্যেক দিনই ওর সাথে যাচ্ছি আসছি, তাই ঘোরাটাও হয়ে যাচ্ছে, বেশ অনেকক্ষণই যেতে হয়। তো এখন দেখি
কোথায় যাই, একটুখানি একটা জুতো কিনতে যাওয়ার আছে, তো দেখি যাই কিনা জুতো কিনতে। আগে এখন কিনতে বলতে ভুল হবে, আসলে আগের উইকে বাবা খাদিমস থেকে মায়ের জন্য একটা জুতো কিনতে গেছিলো, তখন আমার জন্য একটা জুতো কিনেছিল। আমার জুতোটা ঠিকই আছে, আমার জুতোটা চেঞ্জ করতে হবে না, কিন্তু মায়ের জুতোটা এত এক্সেসিভ হিল হয়ে গেছে যে মা বলছে জুতোটা এখন চেঞ্জ করবো, আর বললো যে চেঞ্জ করে তাহলে তুই নিয়ে নে, আমাকে তুই পরে কিনে দিবি। দেখি এখন কি করা যায়। মা এটা বলছিল যদি দেখিস আমার মানে আমি যে জুতোটা পছন্দ করেছি সেই জুতোটা যদি মায়ের সাইজের আনি, মায়ের যদি হয়ে যায় তাহলে মা নিয়ে যাবে, আদারওয়াইজ বলছিল যে আমাকে পছন্দ করে আমার জন্য জুতো নিয়ে আসতে। মুখে যেহেতু সবসময় আমাকে কিছু না কিছু অ্যাপ্লাই করতে হচ্ছে, তাই এখন আর কিছু অ্যাপ্লাই করিনি মুখে। এখন জাস্ট একটুখানি কাজলটা লাগিয়েছি আর লিপস্টিক, কোনো পাউডার ফাউডার কিছু অ্যাপ্লাই করিনি। একবারে রেডি ফেডি হয়ে এসেছি, কাপড়গুলো নেব, কাপড়গুলো নিয়ে চলে যাবো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. দুটো সেগমেন্ট, ওই দিকটায় ছিলাম এতক্ষণ, এই দিকটাতে এলাম। রাতে তো সেরকম কোনো রান্না করতে হয়নি, কারণ কি আগের দিনে চিকেন ভর্তাটা আছে, আর মা বললো একটু মাটন পাঠাবে, মারা মাটন করলে আমাদের না দিয়ে খেতে পারে না, তাই জন্য একটুখানি মাটন রেখেছে, আর বললো যে মাটনটা নিয়ে যাবো, ওখানেই খেতে বলছিল, তো আমি বললাম যে না নিয়ে চলে আসবো, এখানে এসে খাবো। আমার হাজব্যান্ডের প্রিয় খাবার বলতেই লুচি আর মাটন কষা, তাই মা মাটন কষা পাঠিয়ে দিয়েছিল বলে একটুখানি লুচি ওকে করে দিলাম, ময়দাটা আগে থেকেই মাখা ছিল। আর এই যে একটুখানি আগের দিনের চিকেন ভর্তাটা, আর মা কিছু ফল, তারপরে বিস্কিট, আমার মেরি বিস্কিট একদমই ভালো লাগে না, বেকারি বিস্কিট আমার ফেভারিট, তাই দুরকম বিস্কিট কিনে রেখেছিল। আর আমি আবার আসবার সময় একটুখানি চিপস, কুরকুরে, এই সমস্ত টুকটাক জিনিস কিনলাম, আর একটা ছোট্ট মতন ফেস ওয়াশ কিনে নিয়েছিলাম। এখানে অফিসে ছোটো ছোটো প্যাক রাখলে সুবিধা হয়, আর বারবার যেহেতু মুখ ধোয়ার অভ্যেস আমার আছে, তাই জন্য এই ফেস ওয়াশটা খুবই আমার কাজে দেবে। এই যে আমাদের সংসার, আমার বেশি কুরকুরে ভালো লাগে আর আমার হাজব্যান্ডের চিপস ভালো লাগে, তাই চিপসগুলো ওর আর কুরকুরেটা আমার। এই যে সেই ছোটো ব্যাগ, এটা ভীষণ কাজের জিনিস হবে আমার। এটা 15 টাকা দাম নিল মাত্র, 1 মাস মতো চলে যাবে আমার।